গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর সবার প্রথমে বলো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। দেখো, অনেক তো ঘোরাঘুরি হলো, এবার তো সংসারের কাজে মন দিতে হবে, তাই না? শুধু ঘুরলে তো আর হবে না, সংসারের কাজেও তো হাত দিতে হবে। আর দেখো, 2 দিন বাড়িতে ছিলাম না জন্য পুরো বাড়িতে ধুলো ধুলো পড়ে গেছে। তার জন্য সকাল সকাল লেগে পড়েছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে। আর কোথাও তোমরা দেখবে ঘুরতে গেলে ঘর বাড়ি দেখবে যতই তুমি পরিষ্কার করে যাও না কেন, ধুলো তোমার পড়বেই, যতই তুমি পরিষ্কার করো না কেন। তার জন্য ওই ফুলগুলোতে দেখতে পাচ্ছ ধুলো পুরো পরিষ্কার এই জমে গেছে। এর আগে বাবার বাড়িতে ছিলাম 3 মাস, তখন তো আর দেখার মতন অবস্থা ছিল না নিচের ঘরটা। আর মা একা ছিল, তার জন্য পারে না। মা কত করবো, ওপর করবে না গাছ দেখবে। আর তোমরা তো জানোই আমাদের ছাদে কত গাছ, ওই গাছগুলোর দিকে গেলে আর সংসারের কাজ আর হয় না। যদি তুমি ছাদে কাজ করো তাহলে ঘরে কাজ হবে না, আর ঘরের কাজ করলে ছাদে কাজগুলো হয় না, তখন আর কাজ অনেক সবজির গাছ করেছে মা ছাদে, সেগুলো দিকে টাইম দিতে আর ঠিক মতন টাইম দিতে পারে না ঘরের কাজে। তাই জন্য প্রচণ্ড ধুলো পড়েছিল বাবার বাড়ি থেকে আসার পর। আর বাবার বাড়ি থেকে আসার কয়েকদিন পরে আমরা আবার দীঘাতে গেলাম। দীঘাতে আসার পর খুব একটা নোংরা হয়নি, ওই যে মনের ভিতর একটা খুঁতখুঁতানি না, ধুলো পড়েছে ওই জন্য আবার পরিষ্কার আর করতে লেগে পড়েছি। আর কোথাও গেলে দেখবে জামা কাপড় প্রচণ্ড হয়ে যায়, সেটাও তোমাদেরকে দেখাবো কতটা জামা কাপড় হয়েছিল আজকে। আর কি বলে, তো ঘুরতে গেছি, তখন তো আর ঘুরতে গেলে জামা কাপড় কাচা হয় না, শুধু ঘুরতে গেছে আর পটলা পটলা করে রেখে দিয়েছি, সব এসে বাড়িতে একসাথে কাচতে লাগে যা অবস্থা তোমরা দেখতেই পাবে। আর দেখো, এখানে শোকেসটা ভালো করে মুছে নিচ্ছি, এই ধুলো পড়ে যায় প্রত্যেকটা দিন শোকেসের উপরটা মুছি, তাও কেন জানি না কোথায় থেকে ধুলো চলে আসে। ধুলো আসবে, রাস্তার পাশে বাড়ি তো সবসময় গাড়ি টাড়ি চলাচল করে, তার জন্য ধুলো আসবে, কিচ্ছু করার নেই। আর এখানে দেখো আমি সুন্দর করে শোকেসটাতে গুছিয়ে রেখেছি, দীঘা থেকে যেগুলো নিয়েছিলাম সেগুলো সুন্দর করে রেখেছি। এগুলো তো নিয়ে সারাক্ষণ শোকেস খুলতেই থাকে আর করতেই থাকে, তার জন্য আমি ঠিক মতন করে গুছিয়ে রাখতে পারি না। আবার কালকে রাত্রেবেলা আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি, গুছিয়ে আমি দেখি কয়েকদিন যায় গোছানো। আর একটা বুদ্ধি করেছি, দেখুন পাচ্ছ কাচের ওখানে 2টো কাগজ, কেন কি কাগজগুলো দিলে কি বলো তো, কাজটা ধরে টানাটানি করতে পারে না আর খুলতেও পারবে না, তখন জিনিসগুলো বের করতে পারবে না। আর শোকেসের মধ্যে সব কিন্তু কাচেরই জিনিস আছে, আর পড়ে গেলে ওরও ক্ষতি হয়ে যেতে পারে, তার জন্য কিন্তু তুলে রেখেছিলাম। তারপর উপরে শোকেসে দেখছিলাম কি উপরে আমি করে রেখেছিলাম, মা আবার ওই কি বলে কাগজ দেওয়ার কথা বলেছিল, কাগজ দিয়েছিলাম, তারপর আর মেয়ে খোলে না, ওই জন্য বেশি আর এও করে না, জানি খুলতে পারছে না, তার বেশি পেছনে টাইম নষ্ট করে না। তার জন্য আমি একটা বুদ্ধি করলাম, দেখি তো আমার তো গুলিগুলো তুলে রেখেছি, কোথায় থাকবে, পড়ে যাবে, পড়ে গিয়ে ভেঙে যাবে, তার জন্য আবার কালকে রাতের বেলা ওগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম। আর গুছিয়ে রেখে ওগুলোতে আবার ভালো করে প্লাস্টিক কাগজ দিয়েছিলাম, পেপার। আর এইদিকে দেখো, এই হরিণটা মেয়ের ওয়ার্ড্রপের ওপরে সুন্দর করে সাজিয়ে রাখলাম, সাজানো হয়ে গেছে, মেয়ের ওয়ার্ড্রপটাও ভালো করে গোছানো হয়ে গেছে। আর এখানে দেখো এই লাল ফুলটাতে এত ধুলো পড়ে, সেটাই ভালো করে গুছিয়ে নিচ্ছি, মানে ঝেড়ে নিচ্ছি, প্রচণ্ড ধুলো পড়ে। আর এখন তো পূজার সামনে এসে গেছে, তার জন্য তো বাড়িঘর পরিষ্কার করতেই হবে। আর ভালো করে এখানে টিভিটা পরিষ্কার করে নিলাম, কালো জিনিসের উপর দেখবে ধুলো পড়লে না অনেকটা নোংরা বোঝা যায়। আর এই টেবিলটা তুমি যতই গুছিয়ে রাখো না কেন, সারাদিন ভালোই থাকবে। আমার মেয়েদের থাকে তাও অগোছালো হয়ে থাকে না, যে অফিস থেকে আসবে ওর বাবা তখনই শুরু হয়ে যাবে, বাপরে টেবিলটার অবস্থা তোমাদেরকে একদিন দেখাবো কী অবস্থা হয়ে যায়। সারাদিন কিন্তু সুন্দরই থাকে টেবিলের অবস্থা। আর এই ফুলগুলোতে ধুলো পড়ছে, ঝাল না, ঠিক একটা ধুলোটা বেরোলো না, তার জন্য আবার কিন্তু ভালো করে একটা একটা করে পরিষ্কার করে দিচ্ছি। এগুলো পুজো এসে ভালো করে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে হবে, যাক একটু কোনোর মধ্যে না করলে নেই, চোখের সামনে নোংরা হয়ে আছে, তার জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে তোমাদেরকে বললাম জামা কাপড় কোথাও থেকে ঘুরে আসলে জামা কাপড়ে ঠিকই হয়ে যায়, মানে মানে কি বলবো, সেটাই কাচতে। এর আগে কিন্তু ওয়াশিং মেশিনে কেচেছি যেগুলো ওয়াশিং মেশিনে দেওয়া যায় না, খুব একটা ওয়াশিং মেশিন অত কাচার পরে কি বলো তো, ওয়াশিং মেশিনে দিলে পুরো জামা ভালো ভালো জামাগুলো কুচকে মুচকে হয়ে যায়, তখন আর প্রেস না করলে ভালো পরাই যাবে না। তার জন্য আমি নতুন জামাগুলো ওয়াশিং মেশিনে দেই না, নিজের হাতের
হাতে কাচার চেষ্টা বেশিরভাগ করি, ওই জন্য নিজে হাতে কেচেই দিচ্ছি সুন্দর করে। আর এগুলো তো খুব একটা নোংরা হয়নি, পড়ে গেছে আর খুলে রেখেছি, তার জন্য খুব একটা নোংরা হয়নি, ওই জন্য মেশিনে দেওয়ার প্রয়োজন মনে করি না আমি। আর আমি ভালো ভালো জামা মেশিনে দিই না, যেগুলো দেওয়ার মতো না তাড়াহুড়ো তখনই কিন্তু দেই। আর ওয়াশিং মেশিনে দেওয়ার আগে আমি কী করি বলো তো, গরম জল দিয়ে ভালো করে ডুবিয়ে রেখে তারপরে কিন্তু মেশিনে দিই, তাহলে কি বলো তো ভালো করে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এর আগে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, সেগুলো মেলে দিয়ে হয়ে গেছে। এই নিয়ে 3-4 বার মনে হয় কাচা হলো। বুঝতেই পারছো 4-5 জনের জামা কাপড় কতটা হতে পারে, তোমরা আন্দাজ করতেই পারছো। যেন লেগে পড়েছে সকাল থেকে ঘরে, এই যে দেখতে পাচ্ছ আমাদের ছাদে এত বড় ছাদটা, কিন্তু মেলানোর জায়গা নেই, প্রচুর জামা কাপড় হয়েছে। এর আগে দেখো কেচে দিয়েছি, কোথায় যে মেলবো আমি খুঁজে পাচ্ছি না মেলানো জায়গা। শেষ পর্যন্ত উপরের ছাদে গিয়ে মেলে আসলাম। উপরের ছাদেও মেলানোর জায়গা নেই, আর ভাগ্যিস তখন রোদ বেরিয়েছিল, আর আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো, ওই জন্য একটু তেল দিয়ে নিয়েছি। তেলগুলো দিয়ে নিয়ে চুলগুলো গুটিয়ে টুটিয়ে বেঁধে রেখেছি, ওই জন্য দেখো কেমন জানি লাগছে, মনে হচ্ছে কতদিনের রুগী। কিন্তু যাই হোক, কিছু করার নেই, মাথায় তেল দিলে ওরকম লাগবে। সুন্দর করে তেল দিয়ে দিয়েছি। আর মেয়ের আমি এই জামাটাই খুঁজে পাচ্ছি না এখন অবধি, আমি মেলে দিচ্ছি মনে হচ্ছে, কিন্তু কোথায় যে পড়েছে ঠিক একটা ওখানে দেখো ভালো করে সুন্দর করে সাজাও। নিচের ছাদে তো জামা কাপড় মেলানো হয়ে গেছে, এবার উপরের ছাদে চলে আসলাম। আর এখানে উপরের ছাদ থেকে জামা কাপড় কেচে মেলে দেওয়া হয়ে গেছে। আর এখানে মা ফুলটা রেখেছিলো, আর ফুলটার থালাটা জলের দাগ হয়ে গেছে, আর এটা সাবান দিয়ে ধুলে ওঠে না, ওই জন্য হারপিক দিয়ে একটু ভালো করে মেজে নিলে অতটা খাটনি হয় না। আর ওই জন্য ভালো করে হারপিক দিয়ে মেজে নিয়ে। আর এই ফুলটা কিন্তু দারুণ লাগে আমার দেখতে, আর পরিষ্কার করে রাখলে তো আরোই সুন্দর দেখার মতো লাগে, ওই জন্য পরিষ্কার করে আর খুব সাবধানে কিন্তু করছি, যেহেতু এটা কাচের, একবার যদি হাত থেকে পড়ে যায় তাহলে কিন্তু গেল। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের কতগুলো মানি প্ল্যান্ট, এই মানি প্ল্যান্টগুলো কিন্তু সপ্তাহে জল পাল্টাতে হয়, না হলে কি বলো তো, জল না পাল্টালে অনেক গাছগুলো এই যে সবুজ দেখতে পাচ্ছ, একটাও কিন্তু সবুজ থাকবে না, পুরো সব পাতা কালো কিংবা হলুদ হয়ে যাবে, তখনই কিন্তু গাছগুলো মরে যাবে। তার জন্য প্রত্যেক সপ্তাহে জল পাল্টে দিয়ে দেওয়া হয়, ওই জন্য কিন্তু গাছগুলো এত সুন্দর হয়েছে। আর আমাদের ছাদে কিন্তু প্রচুর মানি প্ল্যান্টের গাছ হয়েছে, আর আমি সেগুলো ভালো করে মা টাইম পাইনি, ওই জন্য আমি দিয়ে দিই, আমার হাতে যখন টাইম আছে এই কাজ করে মানি প্ল্যান্টের জলগুলো পাল্টে দিয়ে তারপরে দেখা যাক কী করা যায়। এখানে পাথরগুলো খুব সুন্দর, পাথরগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ফুলগুলো নিয়ে এখন ভালো জল ঢেলে তারপরে দেখবো মানি প্ল্যান্টের গাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে জলগুলো পাল্টাই। আর এখানে কতগুলো মানি প্ল্যান্টের গাছ টব আছে দেখতে পাচ্ছ, 4টে। আর আমি যেগুলো কালো পাতা হয়ে গেছে সেগুলো কিন্তু ফেলে দিচ্ছি, কারণ সেগুলো দিলে আবার কিন্তু গাছটা খারাপ হয়ে যেতে পারে, তার জন্য কিন্তু ফেলে দিচ্ছি। আর এখানে তোমরা শুনতে পাবে অনেক কিছুর আওয়াজ, মানে রাস্তার পাশে তো জানালা খোলা আছে, আর আমি সকালবেলা ভয়েস দিচ্ছি যেহেতু, তার জন্য কিন্তু বাইরে তোমরা অনেক আওয়াজ শুনতে পাবে, কিন্তু কিছু করার নেই, একটু মানিয়ে নিও। আর আমি রাত্রেবেলা দিতে পারি না, কারণ আমার মেয়ের প্রচণ্ড শরীর খারাপ, ওই জন্য প্রচণ্ড ঘ্যান করছে, আর রাত্রেবেলা শুধু অনেকটা লেট হয়ে যায়, আর করলে ছাড়তে যায় না, ওই জন্য রাত্রেবেলা ভয়েসটা ঠিক একটা দিতে পারি না, ওই জন্য সকালবেলায় দিতে হয় আমার ভয়েসটা। আর এখানে দেখো সব কিছু গোছানো হয়ে গেছে, আর ওইদিকে দেখতে পাচ্ছ মা ওখানে বসে আছে, আর শাশুড়ি মা রান্না করছে, আর মা গল্প করছে কি যেন। আর আমি মানি প্ল্যান্টের গাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে সে টেবিলে সাজিয়ে রাখছি। আর ওই পদ্ম ফুলটা দেখতে পাচ্ছ, পদ্ম ফুলটা ভালো করে জল দিয়ে কি সুন্দর লাগছে না এখন। দেখো এখানে মানি প্ল্যান্টের গাছগুলো রেখে দিয়েছি সুন্দর করে, দেখো সবুজ রাখলে না চোখটা জুড়িয়ে যায় মনে হয়। আর গাছের বাড়ির ভিতর কিন্তু এগুলো রাখা ভালো, অক্সিজেনের জন্য ভালো, আর চোখ তাকালেও চোখের জন্যও ভালো। আর খুব, আর আমাদের ঘরে কিন্তু অনেকগুলো মানি প্ল্যান্টের গাছ লাগিয়েছে, এই যে দেখো একটা সুন্দর করে, এখানে এই গাছটা খুব সুন্দর হয়েছে।
আমি জায়গায় জেনে জায়গাতে রেখে দিয়েছি। আর দেখো কতদিন পরে আমি ঠাকুর ঘরে এসেছি। ঠাকুর ঘরে আমি মনে হয় বাবার বাড়ি যাওয়ার আগেই করে গেছি। বাবার বাড়িতে যেদিন যাই সেদিনকে পুজো করে গেছি। আর এই আসলাম 3-4 মাস হয়ে গেল আমি ঠাকুর ঘরে পা রাখিনি। আর 4 মাস পরে ঠাকুর ঘরে পা রেখেছি। আজকে যে পুজো করে মন থেকে যে কী শান্তি লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আজকে একটু সকাল সকাল চান হয়ে গেছে জন্যই ঠাকুর ঘরে আসতে পেরেছি। ওই যে বোন আছে মা আছে তার জন্য কিন্তু ওরা তাড়াতাড়ি করে চান করে নেয়, ওই জন্য ওরাই তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নেয়। আর দেখবে পুজো যদি সকাল সকাল দেওয়া হয় মন থেকে অনেকটা শান্তি লাগে, মনে হয় কত বড় একটা কাজ করলাম, মন থেকেও শান্তি লাগে, কোনো কাজ করলে ভালোও লাগে। আর পুজো যতক্ষণে না দেয় ততক্ষণে মনের ভেতর কখন পুজো দেবো ভালো লাগছে না এরকম একটা মনে হয়। যাদের বাড়িতে ঠাকুর আছে যারা সবাই মনে হয় জানো, সবার মনে এই জিনিসটা ফিল করতে পারো কি মনে হয়। আমাদের মনে হয় কখন পুজো দেবো কখন পুজো দেবো, পুজো দিলে মনে হয় একটা মন থেকে শান্তি পেলাম না, অনেকটা বড় আমার একটা কাজ হয়ে গেল। আর কাজ করতেও কিন্তু তখন ভালো লাগে। আর পুজোর আসনের ঠাকুরের আসনে ফুল দিয়ে ভালো করে সেজে নিলাম। আর এখানে ভোগে তুলসী পাতাটা দিয়ে দিচ্ছি, দিয়ে পুজোটা করে। চলো বন্ধুরা আমি ভিডিওটা এখানে রেখেছি, পুজোটা দিয়ে নিয়ে তোমরা দেখতে থাকো। বাই, টাটা।